এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ের হাতের চুষি পিঠা বা সেমাই পিঠা, যেটাই বলেন। আমাদের বরিশালের অঞ্চলে আমরা এই পিঠাটাকে চুষি পিঠা বলি, অনেকেই সেমাই পিঠা বলেন। তো আমার আম্মুর হাতের চুষি পিঠা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ছিল সকালবেলা, আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু এভাবে কাটছে। আমার আম্মু আসলে অনেক সুন্দর করে কাটে, একদম লম্বা লম্বা লতা করে। আমার আম্মু এভাবে পারে না, তারপরও বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সে সবসময় এভাবে করেই বানায়। তো এরকম আম্মু কেটে নিয়েছে, আর এখানে আম্মু একটা নারিকেল নিয়েছে, আর যা নিয়েছে এখানে আম্মু 2 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছে, আর নিয়েছে খেজুরের গুড়। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন, আমার আব্বু আম্মু দুজনে মিলেই সবসময় কাজ করে, এটা অনেক ভালো লাগে। তো আমার আব্বু কিন্তু এখানে নারকেল কোড়াচ্ছে। আমি একদম ছোটোবেলা থেকে দেখেছি সবসময় নারকেল কোড়ানো, এটা আমার আব্বুই করে আম্মু যখন পিঠা বানায়। তো এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আমার আব্বু কিন্তু একদমই বুঝতে পারেনি, যে ভাবলো যে আমি কি করছি, আমি যে ভিডিও করছি সেটা বুঝতে পারেনি। তো এই যে এখানে আমার আম্মু এখন সেই গুড়টাকে জাল করে রস বানিয়ে নেবে। আগে যেটা খেতাম খেজুরের রসের পিঠা, এটা এখন তো আর সেটা আমরা পাই না। তো এখানে আম্মু দুধটা জাল দিয়ে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছে। এখানে গাজীপুরের একদম গ্রাম থেকে আনা এই দুধটা, এর জন্যে দেখেন একটু তেল তেল উঠে এসেছে গরুর দুধ। তো এখন আম্মু এটা জাল করে নিয়েছে, আর এখানে আম্মু সেই কেটে রাখা পিঠাগুলো একটা ট্রেতে রেখে দিয়েছে। আমার আম্মু একদম চিকন চিকন করে না, এভাবে বড় বড় করে করে, যাতে একটু দেখা যায়। আবার ছোট ছোট করেও কিন্তু করা যায়। তো আমরা ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে এসেছি আম্মুর হাতে। তো গুড় দুধ যখন জাল হয়ে যাবে, তারপর যখন ফুটে আসবে, তখন আম্মু এর ভিতরে নারিকেল দিয়ে দিয়েছে। আর মূলত সেটা হচ্ছে পিঠা যেভাবে ছাড়া লাগে, এটার একটা কৌশল আছে। আমি আজ পর্যন্ত এই পিঠাটা বানাতে পারি না, সেই কৌশলটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এভাবে কয়েকটা ধাপে ধাপে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। আমি আম্মুকে বললাম যে ধাপে ধাপে কেন পিঠা ছাড়ছো, বলল যে না হলে সবগুলো পিঠা একত্রে দলা পেকে যাবে, এর জন্য অল্প এক মুঠ পিঠা দিয়ে যখন আবার বলক চলে আসবে, ফুটে উঠবে, ঠিক তখনই আবার কিছু পিঠা ছেড়ে দিবে। তো এই যে কয়েকটা ধাপে ধাপে এখন আম্মু পিঠাগুলোকে দিয়ে দিচ্ছে। তো অর্ধেকের মতো দেয়া হয়েছে, তো বাকিটাও এভাবে করে আস্তে আস্তে করে দিয়ে দিবে। তো মায়ের হাতে পিঠার তো তুলনাই নেই। আমার আম্মু তো অনেক রকমের পিঠাই খাওয়াতে চেয়েছে। তো আমি বললাম যে ভাপা পিঠা, চিতই পিঠা এগুলো তো বাইরেই কিনতে পাওয়া যায় আম্মু, তো এই পিঠাটা বানিয়ে খাওয়াও। তো আম্মুর হাতে এই চুষি পিঠা খেতে অনেক মজা হয়। তো এই যে আম্মু আবার কিছু পিঠা দিয়ে দিল। কিভাবে দিতে হবে পিঠা? এতে ফুটে উঠবে, ওঠার পরে কয়টা দিবা, দেওয়ার পরে নেড়ে আবার যখন ফুটে উঠবে তখন আবার কয়টা দিবা, এভাবে এক মুঠ করে দিতে হবে। তো আম্মু কিন্তু আপনাদেরকে পিঠা দেওয়ার প্রসেসটা বলে দিল, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। পানি, গুঁড়া, চালের গুঁড়া, পানি কি হবে, এটা দিলে জলটা ঘন হয়। তো আম্মু এখন যেটা দিল সেটা হচ্ছে পানির সাথে সামান্য চালের গুঁড়া মিক্সড করে দিল। আমি বললাম যে এটা দিলে কি হবে, বললো যে ঝোলটা ঘন হবে। পিঠা যে পাতলা পাতলা একটা ঝোল হয়, ওটা একটু ঘন হবে, এই কারণে জাস্ট গুঁড়াটা দেয়া, আর কিছুই না। এই কারণে খেতে অনেক মজা লাগে। তো এই যে দেখেন ঝোলটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আম্মুর পিঠা তো রেডি হয়ে গেছে। তো আম্মু আবার হাত দিয়ে একটু চেক করলো যে পিঠা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি কেমন হয়েছে পিঠার লুকস।
তো ঠান্ডা হবার পর এই যে পিঠা বসে পড়লাম। অসম্ভব মজা হয়েছে, আমার মায়ের হাতের পিঠা তুলনায় নেই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।